এটা কি হলো? কে এখানে ডিম রেখে গিয়েছে বলো তো? মানুষের আর কোনো কাজ থাকে না, রাস্তাঘাটে ডিম ফেলা যায়। চলো এই নষ্ট করে এবার আম্মারে বলবা আমি কিন্তু পাঙ্গাস টাঙ্গাসে ভাত খাইতে পারবো না, বুঝছো? ও নো শিট, মুরগিও না যেখানে সেখানে তোমার ডিম ছেড়ে দেয়, এটা কোনো কথা? ডিমটা আমাদের চোখের সামনে যদি আগে পড়তো তাহলে তো আমরা বাসায় নিয়ে ভেজে খেতাম। ডিম ডিম করো না, বুঝছো? আমি আবার বলতেছি আম্মারে বলবা গরু গোশত রান্না করতে। ঠিক আছে, বলমুনি দেখমুনি কত খাইতে পারো। আসো। ও শিট, নো। আরে পায়ের নিচে ডিম কোথা থেকে আসলো? আশেপাশে তো কোনো মুরগিও দেখছি না, এখানে কি? আমার তো মনে হয় গাছ থেকে পড়ছে। তুমি ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। গাছের থেকে মুরগি একটু পুশ করে ডিম পেড়ে দিয়েছে, এখানে এসে পড়ে গিয়েছে। চলো দেরি করা যাক। ও শিট। শোনো, আজকে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাবো না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, রাস্তায় ডিম আসলো কোত্থেকে? সেটাই তো, রাস্তার ভিতরে ডিম আসলো কোত্থেকে? আশেপাশে তো কাউকে দেখছি না। আচ্ছা ঠিক আছে, চলো এখানে সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে। তোমরা 4 জন হচ্ছ আমার মেয়ের জামাই। তোমাদের আমি দাওয়াত করেছি আজকে আমার বাসায়, কিন্তু তোমরা যে 4 জনে আমার কথা রেখেছো তাতে আমি খুবই খুশি হয়েছি। তোমাদের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। শোনো, তোমাদের কিছুদিন আগে আমি বলেছিলাম যে তোমাদের একটা ভালো সুন্দর দেখে একটা মোটর সাইকেল গিফট করব, কিন্তু আমি তো এমনি এমনি তোমাদের ঘাড়ে দিতে পারি না। আমি 4 জনের যাচাই বাছাই করে তারপরে দিব। এই 4 জনের মধ্যে যে ভালো হবে সেই পাবে এই মোটর সাইকেলটা। কি আমার পরীক্ষা দিতে কি তোমরা রাজি? আমরা রাজি আছি। আমাজান আমি রাজি। আমি জানি আমাজান আপনি আমার কি পরীক্ষা করবেন, গাড়ির চাবি দিয়ে আমি চালাই দেখবো, তাই তো? আম্মা তুমি না জানোই যে তোমার মেয়ের জামা সব পরীক্ষায় ফার্স্ট হয়? এটা এমন কি পরীক্ষা, তুমি যে পরীক্ষা দিবে ওই পরীক্ষায় তোমার মেয়ে জামা ফার্স্ট হইব। এই চুপ কর। ইস, ওই ঠিক আছে আমার ফার্স্ট ওলা। মা, তুমি তো আমার স্বামীর অনেক বেশি ভালোবাসো, কারণ আমার স্বামী তোমার সব কথা শুনে, তোমার আদরের জামাই। আমি জানি বাইকটা যদি কেউ পায় আমার স্বামী পাইব। জি আম্মা, আমি ভালো করেই জানি। তাছাড়া আম্মা, আমার কিন্তু গাড়ি চালানোর হাত অনেক ভালো। আর আপনি যে সমস্ত পরীক্ষা নেবেন সব পরীক্ষায় আমি পাশ করবো, সেটা আমার অনেক ভালো করে জানা আছে। আম্মা, এই গাড়িটা আমি পাবো, কারণ কি লাগে জানেন? এই যে আমি যত ব্রিলিয়ান স্টুডেন্ট, এর জন্য কিন্তু আপনার মায়ের আমার কাছে বিয়ে দিয়েছেন। পড়তে পড়তে চশমা লাগা ফেলেছে, দেখেন নাই? এই যদি পরীক্ষায় যদি পাশ করি তাহলে এটা আমি পাশ করবো, বুঝেন নাই আম্মা? হ্যাঁ আম্মা, তোমার জামাই একদম ঠিক বলছে। যত সব শোনেন আম্মা, বিয়ের পর আজ পর্যন্ত কিন্তু আমার কিছুই দেয় নাই আম্মা। তাই কারে কি দিবেন দিয়ার আগে কিন্তু একবার চিন্তা করে দেখবেন আম্মা। গাড়ির পিছনে কিন্তু আমি মায়ে থাকবো। শাট আপ! আমি মুখে মুখে তরতর করা পছন্দ করি না, কিন্তু তোমাদের পরীক্ষা তো আমি নিয়ে ফেলেছি। কিভাবে মা? কেমনে? আমরা তো ইন্টারভিউ দিলাম না। এই যে কবিতা, তুমি বলেছিলে বেবি যে তোমাদের আমি খুব ভালোবাসি। হ্যাঁ বেবি, আমি তোমাদের অনেক ভালোবাসি, কিন্তু যে বেবির আমার চোখ নাইকা সে বেবির তো আমি ভালোবাসি না। আচ্ছা, তোমরা যখন রাস্তা দিয়ে আসলা ওইখানে 2টা ডিম পড়া ছিল, কি তোমরা কি চোখ দিয়ে দেখেছিলে? একটা খাবার জিনিস দুজনে প্যারাইয়া চ্যাপটা করে তারপর আসলে। তোমাদের যদি আমি বাইকটা দেই, তোমরা এমন ভাবে গাড়িটা চালাবা তখন তোমার চোখ থাকবে উপরে, নিচে থাকবে না। তখন এই বাইক নিয়ে তুমি টাকের নিচে পড়বে। তাহলে কি বাইকটার যোগ্য তুমি? তারপর শিশির, জামাই বাবাজি, এই যে আমার বেবি এখনো হাতটা ধরে আছে। রাস্তাতে জামাই বউ যদি নাচতে নাচতে আসো তো আশেপাশে কি আছে, পায়ের নিচে কি আছে, এটা খেয়াল করবে কিভাবে? তোমরা যে ডিমটা না দেখে প্যারাইয়া চ্যাপটা করে চলে আসলে নাচতে নাচতে, তোমরা তো খালেও পড়তে পারতা। চোখটা তো তোমাদের মনের ভিতরে ছিল না, কোন জায়গায় ছিল? হ্যাঁ, তাহলে কি বাইকটার যোগ্য তোমরা? আম্মা আরেকবার সুযোগ দেওয়া যায় না? ভুল তো করছি। এই যে ফরহাদ বাবা, তুমি খুব ট্যালেন্ট, তাই না? তোমরা দুজন কি করলা? একই কাজ করলা। জামাই বউ কথা বলতেছো, আচ্ছা চোখটাকে নিচের দিকে থাকার উচিত, যে নিচে তো একটা সাপও থাকতে পারতো, তোমাকে টগর মারতে পারতো। নিজের জীবনটা তোমরা কিভাবে বাঁচাবা? হ্যাঁ, সাপটা যদি কামড় দিত তোমাকে জীবনে বাঁচতো? তোমরা
ডিমটা পাড়াইয়া চাগা মেগা তারপরে কি করলা আসলা। তোমরা যখন এই বাইকটা পাবা তখন কি তোমরা ঠিকালে বাইকটা চালাইতে পারবা? তখন এই বাইকটা নিয়ে তোমরা নদীতে পারবা? না মা, বাইক চালাতে পারবো। তাই নাকি? কিন্তু আমার ছোট মেয়ের জামাই তান্ত্রিক, ওরা তোমরা বলদ মনে করো, কিন্তু আসলে বলদ না, অতি আমার লক্ষ্মী মেয়ের জামাই। নুরুজার তান্ত্রিক যখন রাস্তা দিয়ে এসেছিল তখন ওরা দেখেছিল দুটা ডিম পড়ে রয়েছে। ইচ্ছে করলে ওরা কোলে পাড়াইয়া চাগাইয়া ডিমটারে থুয়ে আসতে পারতো, কিন্তু তারা করে নাই। তারা ডিমটা দেখে সাইড কাটায় চলে এসেছে, কারণ খাবার জিনিস তারা নষ্ট করে নাই। তাদের চোখটা চারোদিকে ছিল, কিন্তু তোমাদের চোখ ছিল না। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাইকটার যোগ্য আমার ছোট জামাই তান্ত্রিক। মামা এটা কি হলো? এই বাবাজি, এই যে গাড়ির চাবি। এইটা কি করলে? তোমার সামনে আরো 3টা মেয়ে আছে, তুমি কিনা চাবিটা দিলে শুধুমাত্র তোমার ছোট মেয়েকে? মা এটা কিন্তু অন্যায় হয়েছে আমার। তোমাদের যখন আমি বিয়ে দিয়েছিলাম সবাইকে 3-4 জামাইকে আমি খুশি করে বিয়ে দিয়েছিলাম। কাউ বেজার রাখো না, এটা আমার মনের খুশি। আমি যাকে খুশি তাকে দেবো, তোমাদের কোনো আপত্তি নাই। আর শোনো, এইসব লোকটপ সাইরা এরপরে থেকে চোখ খুলে রাস্তা দিয়ে হাইটো। যত যাই কোন আম্মা, আপনি একটা না হিসাবই করছেন আম্মা। পরের বার আমাকে দিন, পরের বার আমাকে দিলে হবে। দিলেই হবে, আমরা দেখে আসবো। আপনার অনেক ধন্যবাদ। আমি থ্যাংক ইউ। আরে